দেখো সবাই দেখো, সেলফ রেস্কিউ নট, এটাকে বলে সেলফ রেস্কিউ নট। এবার আমি নেমে গেলাম তো ছাদ থেকে, পাহাড় থেকে নেমে গেলাম, ছাদ থেকে নেমে গেলাম, এবার আমি করে নেবো দড়িটা, আমি এখন ঘুরতে যাবো দড়িটা। আমি রেস্কিউ নিজে নিজেই করলাম, বুঝলেন? সেলফ রেস্কিউ মানে নিজেই আমি ছাড়িয়ে যাচ্ছি। এই দেখো আমি করে যাচ্ছি। বলে নট, বাংলায় বলে কি গিট, ঠিক আছে? নট, এটা নট বলতে এনওটি না, কে এনওটি, নট। এবার নোটের মধ্যে আমি এখন শ্রেণী বিভাগ ভাগগুলো বলছি, দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। প্রথমে করব আমরা থাম নোট। এটা তোমরা সবাই জানো, কিন্তু নামটা জানো না, এটার নাম কি ব্যবহার করেছো। এই সোজা বুদ্ধি, এই এটা দেখতে পাচ্ছ কিভাবে করলাম, দেখে নাও। সোজা বুদ্ধি তোমরা পড়েছো সবাই। এই হাতে শিখলাম। এটা কি করলাম? থাম নোট। কেন করি? দড়ির শেষ প্রান্তকে সুনিশ্চিত করার জন্য, সুরক্ষিত রাখার জন্য আমরা এটা ব্যবহার করি। ক্লিয়ার? নাম্বার 2, মাল্টি থাম নোট। এই একটা নোট, একাধিক থাম নোট। নাম্বার 3 এটা হচ্ছে মাল্টি ফিগার ওবে। কথাটার মধ্যেই কিন্তু চলে ফিগার কি, এই মানে এইটের মতো দেখতে, ওই নোটটাকে বলা হচ্ছে ফিগার অফ এইট। ঠিক আছে, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো সবাই? এই যে আচ্ছা, দড়ির আরেকটা জিনিস কিন্তু বললাম না, এই যে মনে করো পেঁচানো আছে, ঠিক আছে, ওইটাকে বলে ডেক পার্ট, যেটা একদম স্ট্যান্ড হয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে। দেখো আমি কেমন ধরেছি, এটা দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং পার্ট। এটাকে বলা হয় রানিং পার্ট, এটা রানিং ইন। এবার আমি কি করলাম দেখেন, এটা কি বলছিলাম? রানিং পার্ট। রানিং পার্টটা চলে গেল স্ট্যান্ডিং পার্টের উপরে, দিয়ে আবার গেল। এই মনে হচ্ছে ফিগার হবে, ঠিক আছে? এটা ব্যবহার কেন করি? ফিগার অফ এইট, এই যে এটা করলাম, এই নোটটা কি কাজে লাগে? এটার কাজে লাগে আমরা দড়ির গিটকে সুনিশ্চিত বেশি করে সিকিউর করার জন্য এটা আমরা ব্যবহার করি। এবং উপরে বিল্ডিং এর উপরে উঠবো, ফায়ারের কাজে লাগে, তখন কি করে হাত দিয়ে আমি রডের সাহায্যে উঠছি, তো গ্রিপ করার জন্য আমরা গ্রিপ হবে, ধরতে সুবিধা হবে, পিছলে পড়বো, এটার সাহায্যে আঁটকে থাকবো, হাতটা আঁটকে থাকবো, করবে না। তার জন্য আমরা ফিগার অফ এইটটা ব্যবহার করছি। ঠিক আছে, ডবল ফিগার অফ এইট। এই যে ফিগার অফ এইট, তার সঙ্গে ডবল কথাটা চলে আসবে, এড হয়ে গেল ডবল। এই কি রানিং পার্ট, স্ট্যান্ডিং পার্টের উপর দিয়ে ডবল ফিগার, কিছুই না, উনি ওই মেথডই করলো, খালি ডবল করে দিল। এটা কি অ্যাঙ্কারিং এর কাজ করে ভালো, আটকানোর কাজে, আর রেস্কিউ লাইনের কাজ। ঠিক আছে, রেস্কিউ লাইন ফলো থ্রু, ফিগার হবে ফলো থ্রু। ফলো মানে কেউ হচ্ছে আমাকে ফলো করতে হবে, ওই আগে ফিগার হবে এইটা তৈরি করে নেব, তারপরে সেটাকে কিন্তু ওটা অবজেক্ট লাগে, একটা কোনো বস্তুর সঙ্গে। এমনি এমনি ওই ফিগারে এই তৈরি করে হবে না। হ্যাঁ, একটা অবজেক্ট নিলাম, গ্রাউন্ড অবজেক্ট। এই কি হলো? এই দেখে নাও, আগে ফিগার অফ এইট তৈরি করে নিব। কি করলাম? এই রানিং পার্ট, স্ট্যান্ডিং পার্ট, ঠিক আছে, তৈরি করলাম। এবার কি করছি? ফলো থ্রু। কি করি আমরা? ম্যাপ, মোবাইলে ম্যাপ ইয়ে করি তো, কলকাতা গেছি জানি না, এবার কি করছি? ম্যাপ দেখে 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 ওই পথ ধরে ওখানে যাচ্ছি। ঠিক সেম, এই যে দেখো দেখো কিভাবে কাজটা করছি, দেখো ঢুকলো, এই যে যেদিক দিয়ে গেল
স্টার্টিং পার্টটা বড় কর, স্টার্টিং পার্টটা বড় দিতে কর। হবে, ছোট হয়ে গেছে। দেখতে পাচ্ছ কিভাবে তৈরি করলাম? ওটাই ফলো করে ওই ফিগার ওই যেদিক দিয়ে গেছে সেদিক দিয়েই ওইটা রানিং, হ্যাঁ রানিং পার্টটাকে আমি ঢুকিয়ে দিলাম, হয়ে গেল, তৈরি হয়ে গেল। এটাও অ্যাঙ্কারিংয়ের কাজে লাগে, টেনশনের কাজে লাগে। আটকাতে এই যে আটকে দিয়েছি, টানো, কোনো ব্যাপার নেই। এটার সাহায্যে আমরা দোতলা তিনতলা থেকে কি করি, স্ট্রেচারের সাহায্যে আমরা ক্যাজুয়ালিটিকে, যে আহত ব্যক্তিকে আমরা নামাতে পারি এই গিট বা এই নটের সাহায্যে। সবাই তো নট দিতে পারে, ওই নটটা খুলে যাবে। আচ্ছা, রিপ নট কেন করি? দুটি সমান পরিধি বিশিষ্ট বা সমান গায়া বিশিষ্ট দড়িকে আমরা যুক্ত করিবার জন্য এই রিপ নট ব্যবহার করে থাকি। তাহলে দুটা সমান পরিধি, দুটা দড়ি দুটোই সমান, এইরকম দড়ি বা দড়িকে আমরা যুক্ত করিবার জন্য এই রিপ নটটা ব্যবহার করে থাকবো। দেখো, এটা একটা ফর্মুলা আছে, লেফট ওভার রাইট টার্ন, রাইট ওভার দা লেফট টার্ন। দেখো এই যে ইয়ে হবে, যদি ঠিক হয় তাহলে একটু মুভমেন্ট করবে, মুভেবল হবে। হ্যাঁ, আরেকবার বলছি, লেফট ওভার দা রাইট, মানে ডান হাতের উপরে, টার্ন, রাইট ওভার দা লেফট টার্ন, তৈরি হয়ে গেল। এই যে মুভমেন্ট হবে। যদি না হয় তাহলে ভুল হয়েছে, গিটটা ভুল হয়ে গেছে, রিক্স খুলে যাওয়ার রিক্স। ঠিক আছে, এবার সিঙ্গেল সিকোয়েন্স। সিঙ্গেল সিকোয়েন্স সাধারণত বাইট করে তৈরি করা হয়। বাইট কখন হয়? যখন স্ট্যান্ডিং পার্ট আর রানিং পার্ট পাশাপাশি থাকে, তখনই বাইট তৈরি হয়। ঠিক আছে, এই যে দেখে নাও, এই যে রানিং পার্ট, স্ট্যান্ডিং পার্ট, এই যে পাশাপাশি, এই যে পাশাপাশি থাকলাম। এই চা যেমন খায় না, চায়ের কাপ, ঠিক আছে, এই সাপ গর্ত থেকে উঠলো, এই যে গাছের ডালে পড়লো, এই যে ভিতর দিয়ে এই যে আঙুলটাই বলে দিচ্ছে কোন দিকে আমি রানিং পার্টটাকে দিব, নিজে দিয়ে দিলাম। ঠিক আছে, একটু টাইট করে নিচ্ছি। বাস, হয়ে গেছে। এটা কি নাম বললাম? সিঙ্গেল সিকোয়েন্স। কখন করব? দুটো শুকনো ভিন্ন পরিধি বিশিষ্ট দড়িকে যুক্ত করিবার জন্য সিঙ্গেল সিকোয়েন্স ব্যবহার করা হয়। ভিন্ন পরিধি, আগেটা বলেছিলাম রিপ নটে সমপরিধি, দুটোই সমান। এক্ষেত্রে বলছি কি ভিন্ন পরিধি, একটা সরু আর একটা মোটা, এই জাতীয় দড়িকে জুড়িবার জন্য বা যুক্ত করিবার জন্য এই পদ্ধতিতে আমরা নট করব। ওকে, বোঝা যাচ্ছে তো কথাগুলো? শুনতে পাচ্ছ সবাই? আচ্ছা, এবার ডবল সিকোয়েন্স। একই কথা আসতেছে, এটা সিঙ্গেল, এটাতে আবার ডবল। যেমন এর আগে ফিগার অফ এইটা করেছিলাম, ডবল ফিগার অফ, তাই না? এটা সেরকমই হবে, এটা ডবল, একই রকম সিস্টেম। এই যে বাইট করলাম, রানিং পার্ট, স্ট্যান্ডিং পার্ট পাশাপাশি রেখে, এই একই সাপ গর্ত থেকে উঠলো, গাছের তালে পড়লো, আবার ওই সিঙ্গেল আগে করে নি, আমার দিকে দেখেছি। ঠিক আছে, আবার ডবল, তাহলে আর একটা পেজ, আর একটা টান, হয়ে গেল। এখন সেটা সুবিধা মতো টাইট করে নাও।
ঠিক আছে, ভালো তো? অনেক ছেলে মেয়ে তখন ইনসিডেন্ট পয়েন্টে অ্যাক্সিডেন্ট পয়েন্টে ভুল করে ফেলে বোলাইন আর ফ্লো। অনেক ক্ষেত্রে বোলাইন পারে না, প্রথম মার খায়, এক্সপার্টের হাতে মার খায়। এই যে দেখো বোলাইন করছি, বোলাইন এই যে সাপ ঢুকলো, ঠিক আছে, অ্যাঙ্কারিং বলছিলাম না, যত টানো খুলবে না। এটাকে আমি ছাদে দিয়ে আমি ছোট করে নেমে যাবো ওই রকটার সাথে, খুলবে না, ঠিক আছে। এটা হচ্ছে বোলাইন। এর কাজ বললাম, রেস্কিউ কাজে লাগে, অ্যাঙ্কারিং কাজে লাগে, আটকানোর জন্য বস্তায় লুপ তৈরি করতে। লোকটার মাঝখানে কোনো গ্যাপে গ্যাপে আপনার ইয়ে থাকবে না, গ্রিপিংয়ের জন্য। এই যে দেখো সোজা বুদ্ধি, বাংলা স্বাদ তৈরি করো, ঠিক আছে। এই যে পাশাপাশি নিয়ে যাবো, নিয়ে গিয়ে টান চারে এগুলো মাপ নিতে হবে, চারে বের। এই যে এখান থেকে চারে নিয়ে এটা আবার সিকিউর করার জন্য হাফিজ দিয়ে দিলাম। এই যে হাফিজ, এই যে বাংলা সাপ করে এই সিকিউর করে দিলাম, খুলে যেতে পারে না, রিস্ক হবে না, সিকিউর করে দিলাম। লক কালকে এইদিকেও লক করে দিব, এই যে লক করে দিচ্ছি, কালার থেকে ঠিক আছে, তৈরি হয়ে গেল। যেটা বড় সেটাতে বড় মাঝেরটা ইয়ে করে লাগিয়ে দেবো আমি ঠিক আছে। এই মেন হারনেসের আমাদের সম্মানীয় স্যার আমাদের বললেন যে ওই যে মাঝে মাঝে ইয়ে গ্রিপ করার ইয়েটা, সেটাই আমি বলতে চাইছি। এই যে মেন হারনেস এই এই করে দেখো এই করে আটকাই দিব, বিল্ডিং যাবে, এই এর উপরে পা দিব, মাপ মতো নিয়ে লেডার লেডার দু চারটা বানাই দিচ্ছি না, তাহলে তোমাদের সুবিধা হবে নাকি। ঠিক আছে, এরকম করে ঠিক আছে, জানা দরকার। নট হচ্ছে সবসময় কিসের উপরে হলো, দড়ির উপরে হলো, ঠিক আছে। আর নট হয় ফিক্স টাইপ, ঠিক আছে। আর হিচ হিচ হচ্ছে ফাঁস, এটা সব সময় রাউন্ড অবজেক্ট বা গোলাকার বস্তুর উপরে হয়, ঠিক আছে। ওটা হবে ওটা ফিক্স টাইপ না, যত টানবো তত টাইট হবে, কিন্তু হিট বা নট হবে না, ফিক্স টাইপ। এটা হাতেও দেখা যাবে না, কোনো অবজেক্ট বললাম না, গোলাকার অবজেক্ট। এই দেখো এটার উপরে দিচ্ছি, এই যে স্ট্যান্ড রানিং পার্ট, স্ট্যান্ডিং পার্টের উপরে আমি শিখবো। তোমরা করেছো নামটা, এটা জানো না, এটা ক্লভ হিচ, CLOV ক্লভ হিচ, HITC ক্লভ হিচ, ঠিক আছে। এই যে সোজা রানিং পার্ট স্ট্যান্ডিং পার্টের উপর দিয়ে দিলে, ঠিক আছে। শীতকালে মাফলার যে পড়ো
আমাকে নিজেকেই দিয়ে দিচ্ছে টিম্বার মানে টিম্বার কোথা থেকে দিয়ে যাচ্ছে গাছের গুড়ি টিম্বার, ঠিক আছে। এই যে দেখো রানিং পার্ট স্ট্যান্ডিং পার্ট ধরে আছে, ঠিক আছে। 3-4টা যা পারো 5-6টা মেরি করে দাও। আমি হয়ে গেলাম টিম্বার গাছের গুড়ি, ঠিক আছে। এই অবস্থা আর হিচ কথার অর্থ কি? ফাঁস। হিচ হচ্ছে কি ফিক্স টাইপ নয়, নট হচ্ছে ফিক্স টাইপ। হিচ কিন্তু ফিক্স টাইপ নয়, যত টানবো নিয়ে এখানে একটা ক্লোভিজের মতো দিব। হ্যাঁ কালার 1 রাউন্ড হাফ, ঠিক আছে। আগে 1 রাউন্ড করে নিলে নিয়ে ক্লোভিজটা অনেক সময় যতই এক্সপার্ট হোক মাঝে মধ্যে যতই সহজ ততই ভলেন্টিয়ার সব ঘরে থেকে ইয়ে করবো। হ্যাঁ কীভাবে করবো মেরি করে আমি ওটা আটকে দিলাম। এবার ছাদ থেকে আমি নাম মেরি করে নিলাম, নিয়ে আমি নামে গেলাম। এবার আমাকে আবার খুঁজতে যেতে হবে, যাবো না। আমি উদ্ধার পেয়ে গেলাম, উপর থেকে নিচে নেমে গেলাম, আবার দড়িটা উদ্ধার করে আবার করবো। খুব মজা লাগলো এটা না অতক্ষণের পরে। এইটা নিলাম, এইটা ধরুন হয়ে গেল আমার সাথে। সবাই দেখো এইবার আমি মেরি করে নিই, পেঁচিয়ে নিলাম। এবার নিশ্চিন্তে নেমে যাও, এবার নিশ্চিন্তে নেমে যাও, ঠিক আছে। দেখো সবাই দেখো, সেলফ রেস্কিউ নট, এটাকে বলে সেলফ রেস্কিউ নট, ঠিক আছে। এবার আমি নেমে গেলাম তো ছাদ থেকে, পাহাড় থেকে নেমে গেলাম, ছাদ থেকে নেমে গেলাম। এবার আমি খুলে নেবো দড়িটা, আমি আবার খুলতে যাবো দড়িটা। আমি রেস্কিউ নিজেই করলাম, ওই জন্য সেলফ রেস্কিউ মানে নিজেই আমি উদ্ধার পেয়ে যাচ্ছি। এই দেখো আমি পড়ে যাচ্ছি।